মাঝপথে বন্ধ সেতু তৈরির কাজ। বিজেপি ও তৃণমূলের তরজা, সমস্যায় সাধারণ মানুষ। আমার নামে মিথ্যে অপপ্রচার করছে, এরকমটাই জানাচ্ছে নতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সাধারণ মানুষ কবে সুরাহা পাবে তারই আশায় রয়েছে। নতিপুর ঘাটের ব্রিজ নিয়ে জানাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী এবং সেই সঙ্গে নতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রিপোর্ট নিউজ অগ্নি। এটা সরকারি কোনো ব্রিজ হলে খুবই ভালো হয়। ওই পার থেকে এই পারে যোগাযোগ খুবই খারাপ আমাদের। এই সমস্যা তো আজ থেকে 20 বছর আগে থেকেই এই সমস্যা হয়ে রয়েছে। পাকা ব্রিজ হলে খুব ভালো হয়, কানেকশানটা খুব, বাসের যে রাস্তাটা খুব ভালো। আমার নাম কাজী হাসপাতাল্লাহ। ধন্যবাদ। আগে তো সমস্যা চিরকালের, আজ তো নতুন নয়। প্রত্যেক বছরই বন্যা হয়, প্রত্যেক বছরই পোল ভেঙে যায়, ভোগান্তি মানুষের পারাপার হতে। আমার নাম শেখ আবিদ মোহাম্মদ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। কী বলবো, এই তো কোনো রকমের করা আছে, তো গাড়িকে এনে নিয়ে আসতে হচ্ছে বহুত দিন ধরে এরকম ঠিক নেই। ততক্ষণ একটা কংক্রিট ব্রিজ একটা ঠিকমতো হচ্ছে, সামনেই বাজার, মানুষকে যেতে আসতে হচ্ছে, এই বালি পেরিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই আমি গাড়ি নিয়ে যাবো, আমাকে হেঁটে যেতে হবে। খুবই সমস্যার মধ্যে সাধারণ মানুষ। বিশ্বজিৎ পাত্র, জয়রামপুর। বহুত কষ্ট, যাদের খারাপই আছে তো এই সাঁকোতে। এই তো আমি আসছি অন্য জায়গা থেকে আসছি ধরতে গেলে আমার বাসদুপুর বাজার, উলুবেড়িয়া। দেখুন, পোল তৈরি করে রয়েছে বলতে আজ থেকে 22-20 দিন আগে পোল আমরা তৈরি করতে দিয়েছিলাম। প্রতি বছর যেমন করি আমরা এই বছরও সেইভাবে একইভাবে আমরা পোল করছিলাম। আমাদের নতিপুর 2 অঞ্চলে বিজেপির প্রধান এসে আপত্তি করে কাজ। আমি কেন আপত্তি করলে কেন বলছি, আমাদেরকে জানানো না কেন? যদি আমাদের জেলা পরিষদের ঘাট আমরা পঞ্চায়েতকে কোনোদিন জানাই না, আমরা কাজ চালু করেছিলাম। বলছি না, আমাদেরকে জানিয়ে পোল তৈরি হলোনি কেন? আমি বলছি আপনাকে কেন জানাবো? আমাদের জেলা পরিষদের কাছে দেওয়া উপর থেকে আমাদের কাজ আমরা 12 মাস করে আসি বলে আমাদের কাছে কাজ বন্ধ করে চলে যাই। লেবারে দেখেছেন বাস সব পড়ে আছে, আমরা তো দেখেছেন, ভিডিও করেছি, আগেও মিডিয়া হয়েছিল। মিডিয়ার মাধ্যমে আমরা বলেছিলাম যে দেখুন আমাদের কাজ আটকে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে। আমাদের নতিপুর 2 অঞ্চলের প্রধান বন্ধ করে দিয়েছে, সুভাষ হাজরা। তাই এখন যে পোলটা বন্ধ করে দিয়েছে, এক্ষেত্রে কি নতুন করে কোনো রকম পোল চালু করার পরিকল্পনা বা তাদের কোনো সহযোগিতা পাচ্ছেন? না, দেখুন ওদের পক্ষ থেকে কোনো এখনো রায় আসে না। আমরা তো পোল করার জন্য রেডি ছিলাম। এখন পর্যন্ত দেখুন আর কিছুদিন পরে বড় জল ঢুকে পড়বে। বড় জল ঢুকে গেলে পোলটা চালু করা মুশকিল, পোল তৈরি করতে পারবো না। যখন আমাদের জল যখন মরে যায় তখন আমরা পোল তৈরি করি। যদি বড় জল কিছুদিন পরে চলে আসবে আর পোল একদম তৈরি করা যাবে না। ঠিক আছে, আমরা তো অন্যের জন্য এখন দেখেছেন বাঁশ সব পড়ে আছেন। হ্যাঁ, ওদের পক্ষে দিয়ে কোনো রায়ই আসে না। আপনার নাম? আমার নাম সম্রাট পরামানিক। এবারে শুনবো হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী কি জানালেন। শুধু নতিপুর নয়, এগুলো তো ব্রিজ বলা যায় না, এগুলো বাঁশের সাঁকো। এই ধরনের বাঁশের সাঁকো তো আসলে কিন্তু কাগজে কলমে এগুলো ফেরিঘাট। খানাকুল 2 নম্বর ব্লকের মধ্যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এই সাবলসিংপুর পঞ্চায়েতে 2টো ঘাট আছে। এই ঘাটগুলো ফেরিঘাটের নামে ডাক হয়, টেন্ডার হয়, বেশ কিছুদিন ধরে চলে আসছে। প্রায় দীর্ঘ 12-13 বছর ধরে এটা আমরা দেখে আসছি যে এই ঘাটের নামে 2 লাখ 3 লাখ টাকায় ডাক নেওয়া হয়, আর সেই ঘাটটা নিলামে বিক্রি করে 30-40 লাখ টাকা দিয়ে। আর মানুষের ওপর যে জুলুমটা আসে, একটা 4 চাকা গাড়ি পার হলে তার 35 টাকা, 70 টাকা, কোথাও 40-80 টাকা টোল নেওয়া হয়। এটা আমাদের হাই রোডের টোলের থেকেও টোল ব্যবস্থা বেশি। আপনার পলাশবাড়ি থেকে যদি রাজাহাটি যেতে হয় বা খানাকুল যেতে হবে, আপনাকে 4 চাকা নিয়ে যদি একটা লোক যায়, আত্মীয়ের বাড়ি মুমুসুরকেও যদি নিয়ে যায়, তাহলে তার 250 টাকা খরচা হবে, 250 টাকা তেল লাগবে না। যেটা নতিপুরে ঘটেছে, আমি ভালো করে খোঁজ নিয়েছি, এখানকার জেলা পরিষদ মেম্বার হিসেবে আমার দায়িত্ব ছিল। জেলা পরিষদে যে ডাকটা হয়েছিল নতিপুরে 2,20,000 টাকা, কিন্তু ওই 2,20,000 টাকা ওরা জমা দেয়নি। দীর্ঘদিন জমা দেওয়ার জন্য ডেপুটি সেক্রেটারি ওদের বারবার চিঠিও করেছে, ওরা টাকা জমা দেয়নি। তারপরে বাঁশ দিয়ে কোনো ক্রমে একটা সাংঘাতিক সাঁকো বানায়, যেখান দিয়ে যেতে গেলে যে কোনো রকম বিপদ ঘটতে পারে। এই বিপদের হাতে বাঁচানোর জন্য লাস্টবার যখন আবার করতে চেয়েছিল, আমি মাননীয় পঞ্চায়েত প্রধান যিনি আছেন সুভাষ হাজরা নতিপুর 2-এর, তাকে বলেছিলাম তুমি গিয়ে কথা বলবে যে অন্তত ওটা যেন সংরক্ষণ হয়, 2-1টা বাতি কাঠ ব্যবহার করে। কারণ ওর উপর দিয়ে বাঁশের সাঁকোয় বহু গাড়ি পড়ে গেছে, এর আগে অতীত ইতিহাস খুব খারাপ। সুতরাং যারা বানাচ্ছে, যারা টেন্ডার পেয়েছিল, যারা চালাচ্ছিল, তারা যেন কয়েকটা কাঠের মানে সাঁকোটা কাঠের বীজ করতে পারলে খুব ভালো হয়। যেমন মুচিঘাটায় আছে কাঠের বীজ, নতিপুরেই আর একটা দ্বিতীয় বীজটা কাঠের বীজ আছে।
কিন্তু ওখানে বাঁশের সাঁকোর উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা খুব বিপজ্জনক থাকে। এটা আমরা বলেছিলাম, কিন্তু শুনছি নাকি ওরা বলে বেড়াচ্ছে এটা নথিপুরের প্রধান বা আমরা সেটাকে আটকে রেখেছি। আসলে ওরা এটা নিয়ে ব্যবসাটা আর করতে পারছে না। ব্যবসা করার জন্য বিভিন্ন টিকিট থাকে, ধরন থাকে, তার ওটা একটা ধরন ওদের। প্রতিবারই বাঁশ দিয়ে বানায়, গাড়ি নিয়ে যায়। আমরা শুধু বাঁশের জায়গায় কয়েকটা খুঁটির কথা বলেছিলাম, যে কাঠের খুঁটি। মানুষের জীবনযাপন চলার যে রিস্কটা, সেই রিস্কটা তো এড়াতে হবে। এই নিয়ে আমরা থানাতেও বলেছিলাম, থানা ওসি সাহেবের সঙ্গে বসেও ছিলাম যাতে ওটা খুঁটি দিয়ে করা যায়। কিন্তু ওরা আসল যেটা সত্য সেটা হচ্ছে, খবর নিলাম যে জেলা পরিষদের টাকাটা ওরা জমা করেনি, বারবার বলা সত্ত্বেও জমা করছে না। এই অজুহাতে ওরা 2-4টে বাঁশ ফেলে রেখে কাজটাকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু মানুষের যাতে সুরা হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, ওখানে ব্রিজের ব্যবস্থা করে দিতে হবে। মানুষের চলাচল, বিশেষ করে নথিপুর হসপিটাল খুবই অসুবিধায় পড়ছে উভয় পক্ষে। এবং ওখানকার যে বাজার কমিটির সঙ্গে কথা বলেছি, বাজার কমিটির ওই কয়েকটি মিষ্টির দোকানদার বলছে আমাদের খদ্দের কমে গেছে এই ব্রিজটা নেই বলে। যাতে প্রশাসন, জেলা প্রশাসনকে বিশেষ করে বলবো, আমি পরিষদের সদস্য হিসাবে আমি জেলা পরিষদেও জানিয়েছি, দ্রুতভাবে ওটাকে ব্যবস্থা নিয়ে ওখানে ব্রিজের ব্যবস্থা করতে হবে। আর একটু পাকাপোক্ত কাঠের ব্রিজ করতে হবে। বাঁশের সাঁকো প্রচণ্ডভাবে বিপজ্জনক, বাঁশের সাঁকোটা এড়াতে হবে। এটুকুই আমাদের বক্তব্য, এর বাইরে কিছু নয়। বাকি সব মিথ্যা অপপ্রচার। শুনবো নথিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বললেন। আমি সর্বদাই মানুষের পাশে থাকি। মানুষের কাজ করার সময় বন্যাতেও আমি ছুটে গেছি, নিজের অর্থ থেকে আমি ভোট চালিয়ে ওখানে মানুষকে পরিষেবা দিয়েছি। আজকে যে নথিপুর 2 প্রধানের নামে বলছে, যে বলছে কতটা আমি অতটা গুরুত্ব দিতে চাইনি, কিন্তু ভিতরের তো যে বলেছে সে কোনো ঘাটের মালিকই নয়, কিছু নয়, সে কিছু জানেই না ঘাট সম্বন্ধে। আমরা ঘাটের মালিক এখনও এবছরের কোনো নাকি ডাক আছে যেটা 2,20,000, সেটা এখনও জমাই দেয়নি আমার কাছে যতদূর খবর আছে। তারপরে ওরা ঘাট পরিষেবা দিতে পারছে না। সেই হিসাবেই আমি চেয়েছিলাম, যখন ওরা বলেছিল যে ঘাট বানাবো, আমি বলেছিলাম যে যেহেতু আমাদের নথিপুর অঞ্চলের সব কাঠের সেতু আছে, আমি কাঠের সেতুটা চাইছিলাম যে কাঠের খুঁটি হোক। এই হিসাবে ওনারা আমার নামে মিথ্যা অপপ্রচার করছে। ঠিক আছে, ধন্যবাদ।